পরিবার আমার, পরিবারের সদস্য আমার, কিন্তু যত জ্বালাফোড়া আছে সব হয়েছে পাবলিকের। কিছু পাবলিক মনে হয় আমার পরিবারের সদস্য হতে চায়। 10 বছর আগে তারা কোথায় ছিল? তখন নখ দিলে তো পরিবারের সদস্য হতে পারতো, আবার সংসারেরও হাল ধরতে পারতো। আসসালামু আলাইকুম। আরো একটা দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। আজকেও বাড়িতে পিঠা বানানো হচ্ছে, তবে আজকে নতুন পিঠা, যে পিঠা বানাতে আপনারা সচরাচর আমাদের দেখেন না। তো কিভাবে পিঠা বানানো হয়, কিভাবে খাওয়া হয় এবং কিভাবে সবাই হাসি ঠাট্টা করে মজা করি, সবকিছু জানতে হলে এবং দেখতে হলে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন। তো অনেক সুন্দর গ্রান বেরিয়েছে। কি করতেছেন মায়? কি পিঠা বানাইবেন সেটা আগে শুনি। পুলি পিঠা যেটাকে বলে, আমাদের এলাকার ভাষায় বলে কুলি পিঠা, যেটাকে বইয়ের ভাষায় বলে পুলি পিঠা। তো পুলি পিঠা বানানোর জন্য দেখুন এখানে কাই করা হয়েছে, আতপ চালের গুড়ির কাই করা হয়েছে। তাছাড়া এদিকটায় দেখুন খেজুরের গুড়। সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা, সেটা হচ্ছে তিল, সাদা তিল। কারণ পুলি পিঠার মধ্যে শুধু নারকেল আর গুড় না, সাথে কিন্তু তিলও দেয়া হবে, পুর বানানো হবে এবং সেই পুর দিয়ে বানানো হবে পুলি পিঠা। তো আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, দেখো কি পিঠা বানানো হচ্ছে, তাড়াতাড়ি আসো, তুমি জীবনের প্রথম পিঠা দেখা যাও। পুলি পিঠা তো জীবনও দেখো নাই। ছোট্ট বাবু, দেখো তোমার নানু আজকে পুলি পিঠা বানাবে। মিশরাত এখন যা দেখবে সবই হচ্ছে তার জন্য নতুন। তো এই যে কাই ভালো করে মুথে নেওয়া হচ্ছে, কারণ যত ভালো করে মথা হবে পিঠা কিন্তু তত মসৃণ হবে। মিশরাত এদিক দিয়ে এগোর উগর ছোটাছুটি করছে, দেখতেছে, শিখতেছে। র্যাকেট নিয়ে দৌড় পাতাছে, তার থেকে বড় তার র্যাকেট। যেই পুরের কথা বলেছিলাম আপনাদের, সেই পুর কিন্তু এখন রেডি করা হচ্ছে নারকেল, গুড় আর তিল দিয়ে। এবং এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান, আপনারা কাছে থাকলে পাগল হয়ে যেতেন এই গ্রানে। এগুলো দিয়ে কিন্তু নাড়ুও বানানো যাবে, বুঝছেন? কি গো, পিঠা খাওনি? পিঠা খাওনি না পিঠা বানানি? নানু পুলি পিঠা বানাইতেছে, নাতি টেস্ট করতেছে, কাঁচা পিঠাই টেস্ট করতেছে। তো আমরা 3 প্রজন্ম, দেখেন আমার মা, আমি জি, আমার জি, মাই জি, 3 জনে পিঠা বানাইতে বসছি, পুলি পিঠা। তো পুলি পিঠা বানানোর জন্য এদিকটায় রয়েছে কাই, এখানেও কাই রয়েছে, এখানে হচ্ছে পুর। এবং এই পুরগুলা খালি খালি খেতে এত মজা, এগুলোকে দিয়ে কিন্তু নাড়ুও বানানো যায়, যেটা আমি বললাম। খাবা তুমি? অনেক মজা। দেখেন আমার মায়ের অলরেডি 3টা বানায় ফেলছে। এখানে বসো, বসো, দৌড়ে পিঠা বানায় না, বসে বসে পিঠা বানায়। হ্যাঁ বিটু দাও, আমার নানু বলতে মজা মজা পিঠা খেতেছি। মজা না মজা পিঠা। এ ভাই তুই হইতি কিন্তু বাইরে রাখে, দেখছেন এই অবস্থা, সে একা খাইবো, বাইরে সাথে নিয়ে খাইবো। খাইতে বললে ভাই খা তাড়াতাড়ি, ভাই খা, ভাই খা, খাওয়াই দিব। মুই তো ভাই ইস মুই তো খাওয়াইতে তো ভাই আসতে ভাই দেখছেন নি কি ভুল। কত বাইরে যে রাখবার নিজে একা খাইবো না, বাইরে সাথে নিয়ে খাইবো। মাশাআল্লাহ, আল্লাহ আরো জ্ঞান দেখ, বুদ্ধি দেখ। হায় তো বাড়াই দেখ। এই যে আমি একটা পিঠা বানাইছি, আমি তো তাও বানাইছি, আমার বোনের বানানো পিঠা দেখলে আপনারা হাত ফিরিয়ে যাবেন। এই জন্য 2 বছর আগে একবার পিঠা বানাইছিল। আরো ছোট ছোট দেন। এই যে দেখেন বাটি বানাইছি, বাটির ভিতরে এখন পুর দিব। ওই
হয়েছে দেওয়া দেওয়া আমি বানাই নানু নানু বানাই নানু আচ্ছা বানানি বুঝি যে আমার বানালেন ওই যে বানাইতেছে মাশাআল্লাহ 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 খাওয়া লাগবো আমরা পুলি পিঠা খেলে পুর খুঁজি, যেটার মধ্যে বেশি পুর ওইটা বাচ্চা বেশি খায়, আর আমার মায়ের শুধু গাইগুলো খাইতেছে। মজা মজা এই যে একটু মজা খেলে লগে আল্লাহ। যাই হোক দর্শক বন্ধুরা, অনেক মজা করছি, হাসি ঠাট্টা হচ্ছে, তো আমরা পিঠা বানানো শেষ করি, তারপর আবার দেখা হবে, সাথেই থাকুন। কুলার মধ্যে নতুন নতুন মানুষে নতুন নতুন পিঠা বানাইছে, দেখেন এক এক পিঠার ডিজাইন এক এক রকমের। এই যে এই পিঠা বানাইছে মা, এই যে এগুলা এগুলা চামচ দিয়ে, তারপরে এই যে এইটা 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 আর এই স্বামী মাই কোনটা বানাইছ? এটা এটা এইটা বানাইছে স্বামী মাই। মিথিলা এগুলা বানাইছে গো, এইটা এইটা বানাইছে মিথিলা, এই যে এটা। আর এই যে নকশি করা পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এইটা 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 এইটা, এই যে এগুলা বানাইছি আমি। আন্টি খালা হ্যাঁ জেডি সবাই দেখেন আমার এডি কেমন হয়েছে। তো বলেন কার পিঠা বানানো বেশি সুন্দর হয়েছে? সবসময় জানবেন যে নতুন চাইলে বাতে পারে না, পুরান চাইলে বাতে পারে। মাই বলতেছে মার পিঠা বানানো সবচেয়ে সুন্দর। আনিশা তুই বল কারটা সুন্দর হয়েছে বেশি? আমি কইতে পারি, আমি এটা নতুন ডিজাইন করছি। কারটা কেডা ফার্স্ট কেডা সেকেন্ড কেডা থার্ড ক? আমি কিন্তু কইতে পারি, আমি এটা দেই ক কেডা? ও ফিটা দিত না বলে ক, আমি শুনবি না জেডিশন দিব ক ক ক। আজকে ভালোবাসা প্রমাণ হয়ে যাব। এই তুই ন্যায় নীতির কথা কবি, বিচার বিচার বাবি বন্দুক দেখাইতেছে বিষয়টা না গপু, তুমি তুমি নির্ভয়ে বলতে পারো, আমি বাবিতে মিশি দিয়ে যাবে এখন না নির্ভয়ে বলো, তুমি নিরপেক্ষ বিচার করো। বলো কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড বলো। ফেরে সুন্দর হলো এইটা, যে ফেরে সুন্দর কোন স্পট না। কোনটা ফার্স্ট? যাই হোক এখনো দেখেন অনেকগুলা গোলা রয়েছে, পুরো অনেক টুক রয়েছে, আরো অনেক পিঠা। মাত্র আমরা শুরু করলাম, মানে আমরা সবাই মিলে ফান করতেছি, আমরা সবাই মিলে অনেক মজা করতেছি, পিঠা বানাইতেছি আর মজা করতেছি। এখনো পিঠা বানানো অনেক বাকি রয়েছে। তো প্রথমেই যে রুটি বেলা হয়েছে, রুটির মধ্যে দেয়া হচ্ছে পুর। খুবই সহজ একটা রেসিপি, যে যত বেশি মিষ্টি পছন্দ করে তত বেশি পুর দিতে হবে। তারপর মুখ বন্ধ করতে হবে এবং ডিজাইন করতে হবে। এতক্ষণ কিন্তু আমরা ফান করে পিঠা বানিয়েছি, এখন সিরিয়াসলি বানাচ্ছি। এখন দেখেন কাঠটা সুন্দর হয়েছে। এই তো রেডি পুলি পিঠা, শামিমার হাতের পুলি পিঠা, দারুণ সুন্দর। খালারা দেন আমি পুরান মানুষ নতুন ডিজাইন বানাইছি। আমি নতুন নতুন ডিজাইন বানাই, আমি তো পুরান মানুষ আর হচ্ছে নতুন মানুষ নতুন ডিজাইন বানাই, আর আমি পুরান মানুষ নতুন ডিজাইন বানাই। আমার লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করছি, লাইক কমেন্ট করে দিও। আল্লাহ তো সবার তো পিঠা বানানো দেখলেন, আমারটা দেখবেন আমি কিভাবে বানিয়েছি। আমার বোন এখন পিঠা বানানো শিখা গেছে, বুঝছেন? সে সংসার করাও শিখা গেছে, পিঠা বানানোও শিখা গেছে। তার পিঠা এখন অনেক সুন্দর হয় মাশাআল্লাহ। এই যে একটা রুটি বানালাম ছোট করে, এখন এর মধ্যে এই যে পুর দিয়ে দিচ্ছি এবং এই পুরটা আমি লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন এই যে মুখটা বন্ধ করে দিলাম, এভাবে ভেঙে এভাবে ভেঙে এভাবে ভেঙে এভাবে 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 ভাঙছি। শামিমা কোনটা বানাইছো? এটা
এটা বানাইছে স্বামী ভাই, এটা বানাইছে আমি। কারটা বেশি সুন্দর হয়েছে বলেন? এটা সুন্দর না তুমি জান দেখা যাচ্ছে দি ওয়ার্ডটা যেটা সুন্দর না ওইটা বলে কেমন দেখা যাচ্ছে, ওইটা চেঞ্জ করতে চায়। আনিশা সত্যি করে বলো কারটা বেশি সুন্দর হয়েছে, এখান থেকে কোনটা বেশি সুন্দর হয়েছে বলো? তুই কি করলি? তুই আপারে বললি না তুই যাই বড় কারটা সুন্দর হয়েছে। দেখেন তো আমার পিঠাটা কোন দিকটা খারাপ। আমি সেজে স্বামী মার পিঠাটাকে সাপোর্ট করলো, আমার পিঠাটাকে সাপোর্ট করলো না। দেখেন আমার পিঠাটা কোন দিক দিয়ে খারাপ। যাই হোক অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এবং পিঠা কিন্তু ভাপেও দেওয়া হচ্ছে, তো আপনারা সাথেই থাকুন। আর এই যে দিক দিয়ে দেখেন পুলি পিঠা ভাপে বসানো হয়ে গেছে। কিভাবে বসানো হয়েছে একটু দেখাই। এই যে দেখুন নিচে দেওয়া হয়েছে পানি, গরম পানি টকবক করে ভাপ দিচ্ছে, আর উপরে হচ্ছে ঝুড়ি। এখন এই ঝুড়ির মধ্যে পিঠা দেওয়া হয়েছে, জাল দিয়ে পেঁচিয়ে এবং ভাপে পিঠা সিদ্ধ হচ্ছে। তো এভাবেই বানানো হচ্ছে, ভাপে দিয়ে ভাপা পিঠা না, পুলি পিঠা। তো দর্শক বন্ধুরা আর একটা সারপ্রাইজ রয়েছে, সেটা হচ্ছে আমার কাকি এখন এই মাত্র গরম গরম একটা স্পেশাল জিনিস বানিয়েছে। কাকি এটার নাম কি বলেন? চিকেন উইংস, মানে মুরগির ডানা দিয়ে তৈরি একটা রেসিপি। এবং এই রেসিপির উপরে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন, তুমি অলরেডি খেয়ে ফেলতেছো। অনেক মজা হয়েছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে, আর খাওয়া দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ইয়াম্মি হয়েছে। যাই হোক এই যে সাদা সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিল। এবং এই চিকেন উইংস এর উপরে তিল দেওয়া হয়েছে। আমরা একটু টেস্ট করি কেমন হয়েছে। এত লাল দেখা যাচ্ছে, ঝাল নাকি? বিসমিল্লাহ। জাল জাল টমেটো সস কেউ সস দিছে আপনার রোল করে দিতে চাইবো সত্য রিভিউ দিয়ে ঝাল টক মিষ্টি টক না মিষ্টি মিষ্টি একটু। আমার তো কোনো কথা বলতে ইচ্ছা করছে না। মানে এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। দাঁড়াও দাঁড়াও অপেক্ষা দাঁড়াও। অনেক মজা, অনেক মজা। দর্শক বন্ধুরা আজকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ পাচ্ছি। মা বানাচ্ছেন পুলি পিঠা, কাকি বানিয়ে এনেছেন চিকেনের আইটেম। এত মজা হয়েছে, মিষ্টি এবং ঝাল। আজকে একসাথে খাবো। প্রথমে ঝাল খেলাম, তারপর খাবো মিষ্টি। তো আপনারা সাথেই থাকুন, আজকে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ রয়েছে। তো কাকি পিঠা বানাচ্ছে, আমরা দেখি কাকিটা কেমন হয়। সবারটা তো দেখলেন, কাকিটা এখন দেখেন। বানাইলই মানে কিভাবে বানালেন আমরা দেখবো না? সিক্রেট নাকি? মাসি শিখালাইবো, আমরা শিখালাম নাকি? ও ভালো হইলে দেখাইবো, নাইলে দেখাইতো না, এই টেকনিক। নো নো বলে দেখি কিভাবে ডিজাইন করেন, ডিজাইনটা দেখান আমাদের। ডিজাইনের যে দিয়া লাইছি খোলা হ্যাঁ গো খোলা ডিজাইন পুর শক্ত হয়ে যেতেছে। ওয়াও ওয়াও, দেখেন কাকি ফার্স্ট হয়ে গেল। দেখি আল্লাহ আল্লাহ ফেল বানাই দিল। অনেক সুন্দর হয়েছে কাকিরটা, দেখেন। কাকি এত সুন্দর করে বানায়, ছোট ছোট করে বানান। আমি বেললে গ্লাস দিয়ে কাটতে পারবো না। যা আমার তার কোনো বরণ চরণ নাই মুহ। মার একই কথা, মার পিঠাতে কোনো স্পট নাই, একদম ফ্রেশ। গরম নাই আপনার আডালো নাই আপনি দিয়ে লো না বাইচে দাও আনা না গুলিয়ে আছে সেই দুই তো কইতেছি আছে নসাম্বা বাজার দৌছে? তিন চারটা লোক ফিঙ্গা দাও বাটি তো একই প্রসেসে প্রত্যেকটা পিঠা বানানো হচ্ছে। রুটির ভিতরে পুর দিয়ে শুধু মুখটা ভেঙে নেওয়া হচ্ছে, হয়ে যাচ্ছে পুলি পিঠা। আবরার তোমার খাওয়া শেষ হয়নি এখনো ভাইয়া?
আপনি কি খাও? কাঠি খাইতেছ? মুন্না মুরগির ঠ্যাং খাওয়া শেষ? মজা হয়েছে? আমার থ্রেড দিতেছে, বুঝছেন নি? যাই হোক, এই যে দেখেন, এই পিঠাগুলো আমার কাকি বানাইছে। দেখেন কত সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, কোনো স্পট নাই। এবং এই পিঠাগুলা বানাইছে কেডা কেডা? হরিবৌরা। হরিবৌরা বানাইছে এই পিঠা, আর আমার কাকি বানাইছে এই পিঠা। অনেক সুন্দর হয়েছে এবং পিঠা বানানো কিন্তু শেষ। আবরার, তুমি কি পিঠা খাওয়া শুরু করে দিছ? মজা হয়েছে? অনেক মজা। তো এরই মধ্যে কিন্তু 2 খোলা পিঠা নামানো হয়ে গেছে, মানে বানানো হয়ে গেছে। এখন আবার আরেক খোলা পিঠা বসানো হচ্ছে। একদম সহজ, বানানো যেমন সহজ, দেখেন ভাপে দেওয়া সহজ। শুধু ছিদ্রযুক্ত চালনির মধ্যে জাল দিবেন, জালের উপরে পিঠা দিবেন, তারপর পেঁচাইয়া ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এবং এখন কিন্তু বর্তমানে ডিজিটাল অনেক মেশিন বের হয়েছে পিঠা বানানোর জন্য, ভাপে দেওয়ার জন্য। এগুলো হচ্ছে সনাতন পদ্ধতি। আগেকার দিনের মানুষরা এভাবেই কিন্তু পিঠা ভাপে দিত, এখনো দেয়। এই যে আমি কেলে দেই কেন? এই যে তুই দৌড়া নামাইলাম দৌড়া। আচ্ছা, যাতে করে হাতের মধ্যে সেক না লাগে। জালি তো করে না। এই তো দেখছেন, এই যেভাবে গরম পানির ধোঁয়া উঠতেছে, ভাপ উঠতেছে, আর ভাপে তৈরি হচ্ছে এই যে পুলি পিঠা। চলেন আমার মিশারির একটা পিঠা খাওয়াই আসি। মিশারি, নাও পিঠা টেস্ট করো। ভাবা পিঠা খাইলা, চিতই পিঠা খাইলা, দুধ চিতই পিঠা খাইলা, এখন পুলি পিঠা খাইয়ে টেস্ট করো। মিশরাতকেও একটু খাওয়াইছি। কি মজা হয় নাই? তার মানে পুলি পিঠা তোমার পছন্দ না, বোঝা গেছে। তাহলে কোন পিঠা তোমার পছন্দ বলো? ও, একরকম পুলি পিঠা আছে না যেটা মাংস পুলি বলে, ওই মাংস পুলি তার পছন্দ। মানে মিষ্টি না দিয়ে যেটার মধ্যে মাংস দেয়, ওই পুলি তার পছন্দ। বুঝতে পারছি। পিঠা বানানো হয়ে গেছে, মজাদার পুলি পিঠা। আজকে কি পিঠার মেলা নাকি না পুলি পিঠার মেলা? তো আমি টেস্ট করছি। পিঠা বানানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে যে পুরটা, ওইটা কিন্তু বেশি মজা লাগে। এবং মজার বিষয় হচ্ছে, যে পিঠাগুলো আমি বানাইছি ওই পিঠাগুলাই নিয়েছি আমি খাওয়ার জন্য। মজা হয়েছে। তো ছোট ছোট বাচ্চাদের কিন্তু পিঠা খাওয়া শেষ। আমি ভাইবেন আবার সবার ফার্স্টে খেয়ে ফেলতেছি। বাচ্চারা খাওয়ার পরে আমি টেস্ট করলাম কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। গরম গরম মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না।